আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা দেখছি স্লাইডার কিভাবে আপলোড করবেন। তো এটা একটু কনফিউশনে পইড়া যাইতে পারেন স্লাইডার আর স্লাইড নিয়া। তো এটা একটু ভিডিওটা আ দেইখেন। একবারে বুঝতে না পারলে আরেকবার দেইখেন। তো আমরা এবার দেখি যে আসলে কি বলে প্রোডাক্ট কিভাবে এড করব, ঠিক আছে? তো প্রোডাক্ট এড করার জন্য আপনি এই যে সাইড বারে দেখবেন যে এখানে WooCommerce কই আছে। WooCommerce এর নিচেই থাকবে আপনার প্রোডাক্ট মেনুটা। তো এই প্রোডাক্টে ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে অল প্রোডাক্ট আছে, এড নিউ প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে, ক্যাটেগরি আছে, অনেক কিছু আছে। তো আমরা অল প্রোডাক্টে ক্লিক করি। তো এইখানে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে এগুলো এখানে শো করতেছে, ঠিক আছে? তো এখানে স্ক্রিন অপশনে যদি ক্লিক করেন এই যে কলামগুলা, এই কলামগুলো আপনি চাইলে হাইড করতে পারবেন, শো করতে পারবেন। এই যে এখান থেকে ট্যাগ আছে। তো এখানে আমাদের আছে কি বলে ইমেজ আছে। আপনি যদি ইমেজ দেখতে না চান এটা টিকমার্ক তুলে দিলে ইমেজটা হাইড হয়ে যাবে। তারপর এসকিউ দেখতে না চান এসকিউ তুলে দিতে পারবেন। তো এইখানে দেখা গেছে অনেক সময় এই যে এখানে ট্যাগ এড করার কারণে এই লেআউটটা ভেঙে গেছে। তো আপনি যদি চান এই ট্যাগের যে কলাম এটা হাইড করে রাখবেন, তো আপনি এই জায়গা থেকে এই যে স্ক্রিন অপশন থেকে টিক মার্কটা তুলে দিতে পারেন। এরকম সমস্যা পড়বেন। আপনি এসইও প্লাগইন সেটআপ করলে দেখবেন যে এরকম সমস্যা হইতাছে। এখানে অনেক বড় একটা লাইন থাকবে যার কারণে আপনার লেআউটটা এরকম ফাঁকা তৈরি হয়ে যাবে মাঝখানে। আপনি এগুলা আপনার প্রয়োজন মতো অন অফ করে নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি চাইলে কোনো একটা প্রোডাক্ট এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন। ঠিক আছে? তো আপনি যদি এই প্রোডাক্টটা এখানে ডিলিট করেন, এটা পার্মানেন্ট ভাবে ডিলিট হইবে না। আপনার এটা ট্রাশে থাকবে এই যে ট্রাশ। এখান থেকে আপনি চাইলে এটা পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারবেন অথবা পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। এই যে রিস্টোর করলে আবার এটা পুনরায় ফিরে যাইবো। আর যদি ডিলিট পার্মানেন্ট ক্লিক করেন এটা আর আপনার ওয়েবসাইটে থাকবে না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাইবে। তো এটা আমরা রিস্টোর করি। এখন আমরা যদি দেখি যে আসলে একটা প্রোডাক্টে কি থাকে, ঠিক আছে? আমরা একটা প্রোডাক্ট ভিউ করি। এই প্রোডাক্ট আমরা একটু ভিউ করি। হ্যাঁ, এটা কি করছে? এটা ক্লায়েন্ট এই প্রোডাক্ট আপলোড করছে। উনি কি করছে উনি নিজেও জানেন না। যাই হোক, আমি লাস্ট একটা প্রোডাক্ট আপলোড করছিলাম। ওই প্রোডাক্টটা একটু দেখার চেষ্টা করি যে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টের এইখানে এটা হলো প্রোডাক্টের টাইটেল, এটা হলো প্রাইস। এই যে এটা হলো রেগুলার প্রাইস, এটা হলো সেল প্রাইস, ঠিক আছে? তো সেল প্রাইস হইছে যে আপনার মানে ওই যে রেগুলার প্রাইস, যখন আপনি রেগুলার প্রাইস দিবেন তখন শুধু এই একটা প্রাইসই শো করবে, এরকম বড় কইরা শো করবে রেগুলার প্রাইসটা। আর যখন আপনি সেল প্রাইস দিবেন রেগুলার প্রাইসের পাশাপাশি, তখন আপনার ওই যে রেগুলার প্রাইসটারে এইভাবে ডিলিট করে দিবে বা ক্রস দিয়ে দিবে। তারপরে আপনার যে সেল প্রাইসটা ওইভাবে বড় কইরা শো করবে। তো এই যে স্টাইল বা লেআউট এটা এদিক সেদিক হইতে পারে আপনার ডিজাইন অনুযায়ী, কিন্তু কনসেপ্ট কিন্তু সেম থাকবে। ঠিক আছে? তারপরে এই যে এই জিনিসটা এটা হলো শর্ট ডেসক্রিপশন। তো এগুলা কিন্তু আপনার সব ওয়েবসাইটের ক্ষেত্রেই সেম থাকবে, বা ডিজাইনের ক্ষেত্রে দেখা গেছে এটা এখানে আছে, আপনারটা হয়তোবা নিচে থাকবে, অথবা আপনার এখানে থাকবেই না। ঠিক আছে? ওইটা কোনো বিষয় না। ওইটা আপনি এটা হইছে আপনার ডিজাইন অনুযায়ী ডিজাইন করবে ডিজাইনাররা। আর আপনার যে এড করার যে বিষয়গুলো আমরা ওইগুলো দেখব যে আসলে এগুলা কিভাবে এড করবেন। আর প্রতিটা ই-কমার্স এর ভিতরে এই অপশনগুলো থাকবে। ঠিক আছে? তারপর এইটা হলো আপনার মেইন ডেসক্রিপশন। এইটা হলো আপনার প্রোডাক্টের মেইন ইমেজ বা প্রোডাক্টের থাম্বনেইল বলতে পারেন। আর এগুলো হলো প্রোডাক্টের গ্যালারি ইমেজ। তো এগুলা এখন কিভাবে এড করবেন? তো এখন অনেকে আসলে প্রোডাক্টের ডেসক্রিপশন কিভাবে লিখবে এগুলা জানে না। তো প্রোডাক্টের ডেসক্রিপশন লেখার জন্য আ আপনি যেটা করবেন, আ এভাবে ChatGPT ওপেন করে নিবেন। ChatGPT ওপেন করার পরে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? আ এই যে টেবিল ল্যাম্প, আমি এই টেবিল ল্যাম্প দিয়ে সার্চ করি গুগলে। সার্চ করার পরে এখানে মনে করেন যে একটা টেবিল ল্যাম্প আমি পাইছি। ঠিক আছে? এই যে টেবিল ল্যাম্প। তো আপনি এই টেবিল ল্যাম্পের এই যে টাইটেল আছে, এই টাইটেলটা কপি করে নিবেন। এখান থেকে ডেসক্রিপশন কিছুটা কপি করে নিবেন। এভাবে আপনি গুগল থেকে সার্চ করে নিতে পারেন, অথবা ওই যে আলিবাবা আছে। আলিবাবা যে ওয়েবসাইট, এখানে যদি আপনার টাইটেলটা দিয়া সার্চ করেন এই জায়গায় পাইবেন। আপনি এখানে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। তো এইখান থেকে আপনি আপনার যে প্রোডাক্টটা ওইটা সিলেক্ট করবেন। করার পরে মানে খুঁজবেন। খুঁজা ওইটার ভিতরে ঢুকলে আপনি ওইটার টাইটেল, ডেসক্রিপশন পাইবেন। ওইগুলো কপি করে নিবেন। নিয়া আপনার ইমেজ প্রয়োজন হলে আপনি এই জায়গা থেকে ইমেজও ডাউনলোড করতে পারেন। এই যে ইমেজ, ভিডিও এগুলো ডাউনলোড করার জন্য একটা এক্সটেনশন আছে, আমি দেখাই দেই। এই যে আলি মিডিয়া বা আলি এক্সপ্রেস ইমেজ ভিডিও ডাউনলোড, এটা যদি আপনি এইভাবে এড করেন, এটা আপনি এই যে গুগলে যদি সার্চ দেন, এই যে এইভাবে লিখে সার্চ দিবেন। লিখে সার্চ দিলে এই যে এক্সটেনশন যেটা আছে এটা আপনার
ব্রাউজারে অ্যাড করে নেবেন। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম শো করতেছে, কারণ আমার এটা অলরেডি অ্যাড করা আছে। এটা আপনার ক্রোম ব্রাউজার অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনি এইখান থেকে দেখবেন যে এক্সটেনশন কই আছে, ওইটারে এইভাবে পিন করে দেবেন, তাইলে এটা এইখানে শো করবে। তারপর আপনি যদি এইখানে আইসা রিলোড দেন এই পেজটারে, এই যে ডাউনলোড করার অপশন শো করতেছে এখানে, এই যে মেইন মিডিয়া ডাউনলোড করতে পারবেন। এখানে 6টা ইমেজ আছে, একটা ভিডিও আছে, ঠিক আছে? এগুলো আপনি চাইলে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের এটা আপাতত দরকার নাই, আমরা এখান থেকে ইমেজ ডাউনলোড করব না আপাতত। আপনারা এগুলো করবেন এই জায়গা থেকে। অথবা আমি যেটা করতে পারি যে মেইন ইমেজ এটা ডাউনলোড করে নেই, এই যে দেখবেন দেখেন এক ক্লিকে আমাদের কিন্তু এই যে 6টা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা এই জায়গা থেকে সরাই দেই। তারপরে এখন যেটা করতে হবে, আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে আসছি, টাইটেল এটা, আর ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিই। চ্যাটজিপিটির এই জিনিসটা দেওয়ার পরে ওরে ছোট্ট একটা প্রম্পট লিখে দিবেন যে আমাকে প্রোডাক্টের জন্য টাইটেল শর্ট বাংলায়, ঠিক আছে? এবার যদি ওরে প্রম্পট দেন, ও সুন্দর একটা টাইটেল লিখে দিবে। এই যে এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করবেন এইভাবে। এই যে পেস্ট আছে, প্লেন টেক্সট হিসেবে পেস্ট করবেন, অথবা কন্ট্রোল-শিফট-বি দিয়ে পেস্ট করবেন এইভাবে, ঠিক আছে? যদি এইভাবে পেস্ট না করেন, এই যে এইখানে দেখেন ও যে স্টাইল মিস্টাইল করছে, এই যে এটা একটু বোল্ড করে দিছে, এটা নরমাল আছে, আবার এখানে লিস্ট অ্যাড করছে, এগুলা কোড সহ কপি হয়ে যাইবে। আর আপনার যে ওয়েবসাইটের যে স্টাইল, ওই স্টাইলটার কাজ করবে না। তো এটা সমস্যা। এইভাবে করা যাবে না। তো আপনি যেটা করবেন, এইভাবে কপি করে নিয়া এই জায়গায় পেস্ট করার সময় এই যে পেস্ট আছে প্লেন টেক্সট, অথবা কন্ট্রোল-শিফট-বি দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে? এইভাবে এইভাবে পেস্ট করবেন। তারপর আপনি চাইলে এইভাবে বোল্ড করে দিতে পারেন এগুলা। তো দেখেন এইখানে আমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে। তো এইটা সরানোর জন্য এভাবে তুলে দিবেন, দিয়া শিফট চেপে এন্টার দিবেন, তাইলে এক লাইন নিচে নামবে, ঠিক আছে? এভাবে আপনি ডেসক্রিপশনগুলো এডিট করবেন। তারপরে এখানে আপনার প্রাইস দিবেন। আমার প্রোডাক্টের প্রাইস 1200 টাকা। তারপরে আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা এই জায়গা থেকে প্রোডাক্টের একটা ক্যাটাগরি সেট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে এই জায়গা থেকে ট্যাগ লিখছেন না, এই যে ট্যাগ, এই ট্যাগগুলো দেখেন এই যে কমা সেপারেট, মানে কমা দিয়ে সেপারেট করে দিছে। এইভাবে আপনার লিখতে হবে। এখানে কোনো হ্যাশ থাকতে পারবে না। এই যে ওরাও কিন্তু এই জায়গায় বইলা দিছে যে সেপারেট ট্যাগস উইথ কমা। এখানে এভাবে পেস্ট করে দিলে আপনার ট্যাগগুলো এই জায়গায় বইসা যাইবে। তো আমাদের মোটামুটি টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ট্যাগ, ক্যাটাগরি সেট করা হয়ে গেছে। আ মানে ট্যাগ, ক্যাটাগরি সেট করা হয়ে গেছে। এখন আমাদের লাগবে প্রোডাক্টের ইমেজ। তো আমরা প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করছি। তো আমরা চেষ্টা করব আমাদের যে ওয়েবসাইটটা, মানে কি বলে, ইমেজগুলা সেম রাখার। তো এজন্য দেখা গেছে অনেক সময় আপনি যে ইন্টারনেট থেকে ইমেজগুলো ডাউনলোড করবেন, ইমেজের সাইজ একটু বড় ছোট হইতে পারে। তো আমরা ক্যানভাতে, ক্যানভায় ক্যানভা অ্যাকাউন্ট থাকলে তো ভালো, না থাকলে একটা খুলে নেবেন। তো এখানে আসার পরে আমরা এই যে কাস্টম সাইজ, এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা সাইজ নেব, ঠিক আছে? আমাদের রেশিওটা ঠিক রাখতে হবে। এই যে হাইট এবং উইডথ যাতে সেম থাকে। এই যে এরকম স্কয়ার সাইজের একটা ফ্রেম আমরা এই জায়গায় তৈরি করে নেব। তৈরি করার পর এখানে আপনার যে প্রোডাক্টের ইমেজগুলো আমরা ডাউনলোড করলাম এইমাত্র, এই ইমেজগুলো এখানে বসাই দিবেন। মানে এড করে নেবেন। এই যে এখানে এই যে ইমেজটা এখানে এড করলাম। তারপরে এটারে এইভাবে ফুল ফ্রেমটা, মানে ফুল ফ্রেম অনুযায়ী এটা বসাই নেবেন, অথবা এই যে এইভাবে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ইমেজের উপরে সেট আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন, তাইলে এই ফ্রেম এর ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় এটাতে এটা এই যে এভাবে সেট করে দিবেন। তারপরে এই যে এখানে ইমেজের এই জায়গায় ফাইলের নামটা দিয়ে দেবেন। ফাইলের নাম বলতে ওই যে প্রোডাক্টের টাইটেল যেটা আছে, এই টাইটেলটা আমরা এখানে বসাই দেই। উম, 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 এই যে
এখানে বসাই দিলে তাইলে আপনার এটা এসইওর ক্ষেত্রেও কাজে দিবে। যখন কেউ এই প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে তখন এটা গুগলে শো করবে। তো এটা ওই জায়গায় বসাই দিই। তারপর আপনার দেখা যাচ্ছে অনেক সময় ইমেজের উপরে বিভিন্ন ধরনের টেক্সট অথবা আইকন থাকতে পারে যেগুলো আপনার প্রয়োজন নাই, আপনি চান রিমুভ করতে। তো আপনার যদি কি বলে ক্যানভা প্রো থাকে তাহলে আপনি এই যে ইরেজার এই জায়গা থেকে ম্যাজিক ইরেজার সিলেক্ট করবেন কইরা মনে করেন যে আমি এই আইকনটা রিমুভ করতে চাই, ঠিক আছে? তো আপনি এটা এইভাবে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট কইরা ইরেজ বাটনে ক্লিক করবেন। এই অবজেক্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এইভাবে করে নিতে পারেন। আর আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে তাইলে আপনি উইন্ডোজের যে সফটওয়্যার আছে মানে ফটো অ্যাপ আছে এটা দিয়েও করতে পারবেন। তো এটার জন্য আপনার ইমেজটা এটা এই ইমেজটা ওপেন করবেন এই জায়গায়, করার পরে এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। করার পর এইখান থেকে আপনি যেটা করতে পারেন এই যে ক্রপে ক্লিক করার পরে আচ্ছা এখানে যাই আমরা, বা এরকম যদি টুলস সিলেক্ট করা থাকে আপনি সিলেক্ট করবেন ক্রপে ক্লিক করার পরে এই যে ফ্রি থেকে এখান থেকে দেখবেন আপনার এই যে স্কোয়ার সাইজটা কই আছে এটা ক্লিক করবেন। এই যে স্কোয়ার সাইজটা নেওয়ার পরে তারপরে আপনি যাবেন যদি এই যে অবজেক্ট রিমুভ করতে চান তাইলে যাবেন এই যে ইয়াতে ইরেজার যে টুলটা আছে এটাতে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে ব্রাশ সাইজটা একটু ছোট করে নেবেন প্রয়োজন মতো, করার পরে এটারে এইভাবে সিলেক্ট করে দেবেন। একটু ওয়েট করেন, এটা রিমুভ করে দিবে। এই যে আমাদের কিন্তু ওই যে অবজেক্টটা রিমুভ হয়ে গেছে। তো এইটা মানে ক্লিন ইমেজের ক্ষেত্রে কাজ করে। এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টেক্সট থাকে বিভিন্ন ইমেজের উপরে, ওইগুলা ঠিকভাবে কাজ করে না। তো ওইটা আপনার ক্যানভাতে আবার ভালো কাজ করে। তো আপনার যদি প্রয়োজন হয় ক্যানভা প্রোর, আপনি আমার মানে ইনবক্স করতে পারেন অথবা আমাদের বলতে পারেন, আমাদের কাছে ক্যানভা প্রো অ্যাকাউন্ট আছে, আপনি আমাদের থেকে নিতে পারেন। আমাদের এখানে ইমেজ ফরম্যাট সিলেক্ট করার পরে আমরা ইমেজগুলো ডাউনলোড করব। তো আমাদের এখানে ইমেজ ১ থেকে কত নাম্বার পর্যন্ত ইমেজ আমাদের এই যে ৩ নাম্বার পেজ পর্যন্ত আমরা সিলেক্ট করব, ঠিক আছে? যে এখানে আপনার অনেক ইমেজ থাকতে পারে, আপনি এইভাবে ইমেজগুলো সিলেক্ট করবেন, কইরা ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই যে তারপরে এই যে এরকম ওপেন হয়েছে, বা আপনার এই সফটওয়্যারটা যদি না থাকে এটা ডাউনলোড করে নিতে পারেন। উইনজার এই সফটওয়্যারের নাম। তো উইন্ডোজ সফটওয়্যারটা এরকম জিপ ফাইল ওপেন করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আপনি এখানে যেটা করতে পারেন এইভাবে সিলেক্ট করে এইভাবে এখন আমরা এটা ইয়াতে মানে প্রোডাক্টে অ্যাড করব। তো প্রোডাক্টের যে ইমেজ এখানে ক্লিক করবেন এই জায়গা থেকে, প্রোডাক্টের ইমেজ কোনটা এখানে, এই যে এটা, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করি। তারপরে প্রোডাক্টের গ্যালারি ইমেজ ক্লিক করেন এই জায়গায়, আপলোড, এখান থেকে এই যে আপনার গ্যালারি ইমেজগুলো সিলেক্ট করে দিবেন এইভাবে, ঠিক আছে? আর আপনার যদি অলরেডি আপলোড করা থাকে ইমেজগুলা তাহলে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে আমাদের গ্যালারি ইমেজ তো মাল্টিপল ইমেজ থাকার কথা। ওটা আমরা সিলেক্ট করলে একটার বেশি সিলেক্ট হইতাছে না। তো আপনি যেটা করবেন এই যে কন্ট্রোল ক্লিক করে ধইরা তারপরে ক্লিক করবেন এই জায়গায়। মানে কন্ট্রোল কি যেটা আছে কিবোর্ডের ওইটা ক্লিক করে ধরে রাখবেন। তারপরে যদি ক্লিক করেন তাইলে আপনি একসাথে মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো এটা শুধু আপনার গ্যালারি ইমেজের ক্ষেত্রে। আপনি আবার এই ফিচার ইমেজের ক্ষেত্রে যাইয়া ইয়া কইরেন না, ট্রাই কইরেন না, তাইলে ওইটা কাজ করবে না। ঠিক আছে? তো আমরা এটা ইমেজ এড করলাম। এবারে যদি পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর আমরা যদি এটা একটু নতুন ট্যাব ওপেন করি তাইলে দেখবেন যে এখানে আমাদের প্রোডাক্টটা শো করতেছে। এই যে এখানে প্রোডাক্টের ইমেজ আর এখানে হলো প্রোডাক্টের গ্যালারি ইমেজ, ঠিক আছে? এটা হলো টাইটেল আর এটা হলো আমাদের রেগুলার প্রাইস, এটা কোনো সেল প্রাইস দেওয়া হয় নাই। তো আমরা যদি চাই যে এখানে একটু ডিসকাউন্ট দিতে, তো এটা হলো 1200 টাকার প্রোডাক্ট, আমরা এখন 1000 টাকায় সেল করতে চাই। তারপরে যদি সেভ দেই, এবার যদি এখানে রিলোড দেন দেখবেন যে এখানে আপনার একটা ডিসকাউন্ট শো করতেছে। এই যে 1200 টাকার প্রোডাক্ট এখন এটা সেল মানে এটা 1000 টাকায় সেল করতেছে, ঠিক আছে? এই যে 17% ডিসকাউন্ট। তো এইভাবে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন। এখন আপনি যদি এখানে ভিডিও এড করতে চান ওইটা করতে পারবেন। এই যে দেখেন এখানে ভিডিও এড করার অপশন আছে, এখানে ক্লিক করেন। এই জায়গায় ভিডিও মানে দেওয়ার লিঙ্ক আছে, অপশন আছে। আপনি চাইলে এখানে ভিডিও আপনার সিপ্যানেল আপলোড করে দিতে পারেন, ইউটিউব থেকে ইউটিউবে লিঙ্ক দিতে পারেন, অথবা এটা কি ভিমিও নাকি এটা থেকে দিতে পারেন।
তো আপনি চেষ্টা করবেন YouTube থেকে দেওয়ার। আর এই যে এগুলোর অপশন, এই অপশনগুলোর কাজ কি আপনি যদি এখানে হোভার করেন তাহলে এগুলো দেখতে পারবেন। এই যে এটা, ঠিক আছে? তো এগুলো দেখতে পারবেন। আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন। তো এটা গেল ফিচার ইমেজের ভিডিও। আপনি যদি চান যে না আমার এই ইমেজের উপরে ভিডিও না, আমি এই মাঝখানে কোনো একটা ইমেজের উপরে ভিডিও রাখতে চাই। ঠিক আছে? এইখানে ভিডিওটা থাকবে। এটাতে ক্লিক করলে তারপরে এখানে ভিডিও আসবে। তো ওটাও করতে পারবেন। ওইটা করার জন্য এই যে এই ইমেজটা কই আছে এটা, এইখানে যাইয়া ভিডিও এড করবেন। তাইলে ওই ইমেজের উপরে ভিডিওটা এড হইবে। আর এই যে এইখানে দেখতেছেন এই যে কিছু অপশন, এই অপশনগুলো আপনাদের ওইখানে থাকতে নাও পারে। কারণ এটা এই ওয়েবসাইটের যে ক্লায়েন্ট ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এইখানে এই অপশনগুলো এড করা লাগছে। তো এইগুলা নাও থাকতে পারে। বাট আমরা যে এখন পর্যন্ত যেগুলো দেখছি এগুলো কিন্তু সব জায়গায় সেম থাকবে। ঠিক আছে? এই হলো আপনার সিম্পল টাইপ প্রোডাক্ট কিভাবে এড করে এটার প্রসেস। তো আমরা পরের ভিডিওতে দেখব যে আসলে কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট এড করবেন। ঠিক আছে?